হেমতাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি। সাংবাদিক সম্মেলন ডাকার কারণ হচ্ছে মেইন যে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ আমরা যেটা দেখেছিলাম এর আগে যে নোটবন্দির সময় সমগ্র ভারতবর্ষের মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল মোদি, আর আজকে এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন এবং তার সহযোগী যেটা গোটাপে হয়েছে আমরা জানি। এখন যেটা বুঝতে পারছি পশ্চিমবঙ্গ সরকার এই এসআইআর এর নাম করে যে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এটাকে টোটালি আজকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রাজনৈতিক ওদের একটা ভোট করার কৌশল, রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য দুই দল বিজেপি এবং তৃণমূল এটা যোগ সাজেশেই আজকে এই বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে এবং মানুষকে ভীতিগ্রস্ত করে রেখেছে। এটার উদ্দেশ্য অনেকগুলো। এদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আজকে কেরলে হচ্ছে না, আজকে তামিলনাড়ুতে হচ্ছে না। বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে আশ্বস্ত করেছিল আমি এই এসআইআর হতে দিব না, কিন্তু মাঝপথে যখন মেনে নিল এসআইআর, পশ্চিমবাংলার আমলারাই যত তার অফিসার সবাই ট্রেনিং নিয়ে 600 কোটি টাকা খরচা করে আজকে এসআইআর হচ্ছে, অথচ আমাদেরকে একটা ভুলের মধ্যে রেখে দিল। যেই ব্যাপারগুলো নিয়ে আজকে মানুষকে মানে সম্মুখীন হতে হচ্ছে, লজিক্যাল ডিসিশনশিপ যেটা হয়ে গেল আপনার লাইন, একটা মানুষ কিভাবে যন্ত্রণা নিয়ে এটা সম্মুখীন হলো সেটা আপনারাও জানেন, সমগ্র পশ্চিমবাংলার মানুষ দেখছে, সমগ্র ভারতবর্ষের মানুষ দেখছে। এখানে তৃণমূলের মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলায় কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিকরা আজকে বাইরে গিয়ে আজকে যেভাবে হেনস্থা হচ্ছে, বাঙালি বলে যে শিকার হচ্ছে। আজকে মমতা ব্যানার্জির আগামী 26 নির্বাচন করার মতো কোনো হাতে ইস্যু নেই, দিয়ে দিতে পারছে না, সুপ্রিম কোর্টে রায় হলো। আজকে আশা কর্মীরা ধর্নায় বসছে, একটা 26,000 চাকরি যাদের চলে গেছে তারা রাজপথে হাহাকার করছে। সমগ্র পশ্চিমবাংলা জুড়ে শিল্পকে তাড়িয়ে দিয়ে মোদির কাছে বিক্রি করে দিল, সিঙ্গুর গুজরাটে চলে গেল। আজকে এই জিনিসগুলো যখন মানুষ এর প্রতিবাদে সরব হয়েছে, মমতা ব্যানার্জি কোনো পথ খুঁজে পাচ্ছে না, তার রক্ষাকর্তা আরএসএস, মোহন ভাগবত আর তার পরিচালিত বিজেপি, এরা মিলে মমতা ব্যানার্জিকে কি করে রাজনৈতিক ইস্যু তুলে দেওয়া যায় ভোট করার একটা সুকৌশল। মমতা ব্যানার্জি খুব গর্ব করে বলে পাড়ার সমাধান, আজকে 10 কোটি টাকা, আজকে 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে উন্নয়নের জন্য এসছে, কিন্তু এই পাড়ার সমাধানের বাস্তবে যে কাজ হচ্ছে আপনারা একবার খবর নিয়ে দেখবেন। এটা হচ্ছে মানুষকে এসআইআর এর নাম করে জীবন রক্ষার জন্য মানুষ এখন ছুটছে, এই ফাঁকে এই টাকাটাকে কাজ না করে আত্মসাৎ করে নেওয়ার একটা এদের বিরাট সুকৌশল। আজকে লাইন হিয়ারিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতা কর্মীরা এখন বুথে বুথে যাচ্ছে, বুথে বুথে গিয়ে কি বলছে যে আমাদের যারা যারা হিয়ারিং এর নোটিশ পেয়েছেন আমাদেরকে কাগজপত্র তথ্য দেন, আমরা আপনাদের হয়ে যদি নাম কেটে যায় তাহলে আমরা আপনাদের হয়ে নামটা রাখার জন্য লড়াই করব, কেস করব, কিংবা আমরা আন্দোলন করব। এখানে একটা পরিষ্কার যেগুলো হিয়ারিং হলো এর মধ্যে, যেটা আমরা বিরোধীদের কাছ থেকে হোক, আমরাও সর্বদলীয় বৈঠক করি পলিটিক্যাল পার্টি নিয়ে ব্লকে, তা আমরাও কিছু খবর রাখছি। এরকম কোনো বাদ দেওয়ার মতো এরকম কোনো ব্যাপার এখনো বোঝা যাচ্ছে না। মাইক্রো অবজারভারের কথা বলছে, সেটা পরের গল্প, কিন্তু আমরা এখন আশঙ্কিত যে যদি এখানে মানুষের নাম বাদ না যায় তাহলে মমতা ব্যানার্জির কিন্তু হাতিয়ার থাকবে না রাজনীতি করার, আগামী ভোট চাওয়ার। হ্যাঁ, তৃণমূল টোটালটাই তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে। এবং কি এখন তো আমরা সন্দেহ প্রকাশ করছি যাদের কাগজ নিয়েছে, এই যে বাড়ি বাড়ি গিয়ে কাগজ নিচ্ছে এরা,
এই লোকগুলোর যদি নাম প্রকৃত থাকে এরা কাটে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এই জন্য তথ্যগুলো নিচ্ছি। এদের তথ্য দেওয়া মানে মানে হচ্ছে বলির পাঠা বোনার মতো অবস্থা, বলির পাঠার মতো অবস্থা। তো আজকে আমরা বার্তা দিতে চাচ্ছি হামতাবাদ ব্লকে, বিশেষ করে প্রত্যেকটি মানুষ যারা এসআইআর আপনারা হিয়ারিং এ পার্টিসিপেট করেছেন, হিয়ারিং এ আপনারা অংশগ্রহণ করেছেন, তাকে আপনারা সারা এসছেন, আপনারা এইরকম কোন রকম কাগজ অফিসারের কথা ছাড়া, এখানে ভিডিও রয়েছে, এখানে আধিকারিকরা রয়েছে, ওনাদের কাছে পরামর্শ নিয়ে জানে নিয়ে আপনার বিএলওদের কাছে জানে নিয়ে তবেই কাউকে কোনো কাগজ দিবেন। কারণ মমতা ব্যানার্জি আমাদের জীবন নিয়ে খেলছে। এটা হচ্ছে বিশেষ করে বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে বলবো যে এর আগে আমরা দেখলাম ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি আন্দোলন করতে দিল না, আশ্বস্ত করলো, কিন্তু কোনো কিছুই করলো না। আজ পর্যন্ত মমতা ব্যানার্জি বিধানসভায় কোনো একটা এর বিরুদ্ধে একটা পাস কিছু করলো না। শুভেন্দু অধিকারী এসআইআর নিয়ে 1.5 কোটি রোহিঙ্গা দেখতে পাচ্ছে, যেটা সারা ভারতবর্ষেও নেই, সারা বিশ্বেও নেই, সেটা দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারী। একজন দায়িত্বপ্রাপ্ত বিরোধী নেতা যে ভাষায় কথা বলছে তার একটা জবাব দিয়ে বিধানসভায় দেওয়া হচ্ছে না। এইগুলো হচ্ছে এদের রাজনৈতিক খরাক। এখন আমরা আশঙ্কা প্রকাশ করছি, তাই আমরা হামতাবাদের জনসাধারণ সবার প্রতি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করছি, আপনারা কোনো মতেই আপনার গোপন তথ্য, আপনার কোনো ডকুমেন্টস কারো হাতে তুলে দিবেন না। কারণ এরা হচ্ছে শকুন, এরা মরা, যেমন শকুন মরা গরু টরু দেখলে, মরা কিছু জীবজন্তু দেখলে ঝাঁপিয়ে পড়ে। এরা এখন নির্বাচন করার জন্য এদের নাম নিজেরাই কেটে দিয়ে রাজনীতি করতে চাইবে। কারণ এদের লাশের দরকার, এদের নাম বাদ দেওয়া লোকের দরকার। আজকে দেখলেন না দিল্লিতে কি নাটকটা করে আসলো, যেটা আজকে আমাদের হয়ে নাকি সওয়াল করতে গেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। উনি লয়ার সেজে গেলেন, কিন্তু কোন সুপ্রিম কোর্টের তথ্যে জাজমেন্টে তার কোনো নাম নেই বাংলার মুখ্যমন্ত্রী। কংগ্রেসের অবস্থান, কংগ্রেস তো এই বিষয়ে আগাগোড়া থেকে আন্দোলনে আছে, মানুষের পাশে আছে। দেখছেন না মুর্শিদাবাদ থেকে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে সমগ্র পশ্চিম বাংলা, এখানে আমাদের রাজ্য নির্বাচন কমিশন অফিসে আমাদের 20 তারিখে ঘেরাও হলো। কংগ্রেসই তো করছে সবকিছু, এরা তো কিছু করছে না। এরা মানুষকে বিপদে ফেলে দেওয়ার একটা সুকৌশলের রাস্তা তৈরি করে দিচ্ছে, যেন মানুষ বিপদে পড়ে। আমরা মানুষের কাছে বারবার করজোরে বিনতি করব, আপনারা কোনো মতেই আপনাদের নিজের তথ্য কারো হাতে তুলে দিবেন না। নিজের বিপদ নিজে আপনারা ডেকে নিয়ে আসবেন না। আপনার বিএলওদের যোগাযোগ করুন, ভিডিও আছে, ভিডিও সাহেবের সঙ্গে আপনারা তো ঘোষিতভাবে বামফ্রন্টের সঙ্গে জোট হচ্ছে না, এককভাবে কংগ্রেস লড়াই করবে। কংগ্রেসের সেই শক্তি আছে? কংগ্রেসের শক্তি কি আছে না আছে সেটা বড় কথা না। কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় দল। কংগ্রেস স্বাধীনতার সংগ্রাম করে কংগ্রেস স্বাধীন এনেছে। তো এই কংগ্রেসের শক্তি নিয়ে যদি কেউ প্রশ্ন করে, সেটা আমার উত্তর দেওয়ার মতো ভাষাও নেই। তো যাই হোক, আমরা জোট করেছিলাম, আসন রফা হয়েছিল এর আগে। এবার দল মনে করছে নিজের শক্তিতে লড়ার, নিজের শক্তি তো প্রমাণ করার প্রয়োজন রয়েছে। তাই আমরা প্রস্তুত আছি। আমাদের কালকে যে ঘোষণা হয়েছে সেই নিয়ে আমরা আজ থেকেই দেওয়াল বুক করা থেকে শুরু করে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। আমরা মানসিক দিক দিয়ে তৈরি। কারণ হচ্ছে যে দুই দল, বিজেপি এবং তৃণমূল, মানুষ এদের হাত থেকে মুক্তি চাচ্ছে। এই মুক্তির জন্য জাতীয় কংগ্রেস যেমন আন্দোলন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে, ঠিক তেমনি এবার এই 26-এর নির্বাচনে এই দুর্বৃত্তদের পরাস্ত করতে জাতীয় কংগ্রেস মাঠে ময়দানে নেমে গেছে অলরেডি। আমরা প্রস্তুত আছি। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারের সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।